আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেটের ব্রেকআউট, ব্রেকডাউন। এটা কোন জায়গায় হয়, কিভাবে হয়, আমরা কিভাবে এই জায়গাটা চিনবো, আপনাদের এই প্রশ্নগুলো আমি উত্তর দিব। যে ফরেক্স মার্কেটের কোন জায়গায় আমরা ব্রেকআউট এবং ব্রেকডাউন বলি, ওই জায়গাটা আমরা দেখব। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক শিক্ষামূলক একটা ভিডিও হবে। সে খুব সহজেই এই ভিডিওটা যে 10 মিনিট একটা ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, ইনশাল্লাহ খুব সহজেই সে বুঝতে পারবে আমরা কোন জায়গাটাকে ব্রেক আউট বলি আর কোন জায়গাটাকে আমরা ব্রেক ডাউন বলি। কারণ আপনি মার্কেটে কাজ করতে গেলে মার্কেটে কোন জায়গায় ব্রেক আউট, ব্রেক ডাউন, এই জিনিসটা আপনাকে প্রথমে জানতে হবে। আমি আপনাকে প্রথমে কিছু স্ক্রিনশট দেখাবো, পরবর্তীতে আমি একদম লাইভ চার্টে দেখাবো রিয়েল মার্কেটে কোন জায়গাটাকে আমরা ব্রেকআউট বলি আর কোন জায়গাটাকে আমরা ব্রেক ডাউন বলি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করব যাতে আপনি খুব সহজেই আপনি এই বিষয়টা বুঝতে পারেন। তাহলে চলুন আমি প্রথমে আপনাকে স্ক্রিনশট দেখাই। মানে ব্রেক আউট আর ব্রেক ডাউন, একটা আপে আর একটা কি ডাউনে। দেখেন এটা একটা দেখেন মার্কেটটা মনে করেন এই জায়গায় ছিল, মার্কেটটা ডাউন দিকে আসতেছে, মার্কেটটা কি ডাউনে আসতেছে, তাহলে মার্কেটটা এই জায়গায় ছিল। মার্কেটটা যদি এই জায়গায় থাকে, মার্কেটটা নিচে আসছে, পরে আবার উপরে গেছে, পরে আবার নিচে আসছে, পরে এই পর্যন্ত গেছে। যখন এই পর্যন্ত যায়, উপরের যে লেভেলটা এটাকে কিন্তু আমরা কি লেভেল বলি, রেজিস্ট্যান্স লেভেল। আর যে নিচের যে লেভেলটা, এই লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল বলি। মার্কেট যখন এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের ভিতর থাকে, যখন এই ভিতর থেকে এই যে সুইংটা থাকে, পরবর্তী সুইংটা, এটা কিন্তু একটা সুইং, বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে সুইংটা থাকে, পরবর্তী সুইংটা এটার উপরে হয়, তখনই কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল মার্কেট ভেঙে দেয়, পরবর্তীতে নতুন একটা সুইং ক্রিয়েট করে। এটাকে আমরা ব্রেক আউট বলি। মানে উপরে যদি যায় তাহলে ব্রেক আউট, আর নিচে আসলে ব্রেক ডাউন, এটা হলো ব্রেক আউট। এই যে এটা হলো আপনার, এই যে এটা মার্কেটের সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, আর এই নিচেরটা কি সাপোর্ট লেভেল। নিচে যে লেভেলটা থাকে এটা হলো সাপোর্ট লেভেল, উপরে যে লেভেলটা থাকে এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট কিন্তু এটার ভিতরেই ছিল, মার্কেট এই জায়গায় ছিল, পরবর্তীতে আপে ডাউনে, ডাউনে আবার আপে, আপে ডাউনে। এগুলো কিন্তু সুইং। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশন গুলো দেখতে পারতেছেন, এগুলো কি সুইং। যখন মার্কেট এই সুইং কে ভেঙে নতুন একটা সুইং এখানে ক্রিয়েট করে, তখনই কিন্তু এটা ব্রেকআউট হয়। আর ব্রেক ডাউন হলো মার্কেট যখন ডাউন ডিরেকশনের দিকে আসে, মার্কেট মনে করেন ডাউনে আসতেছে, এই উপরে আসে, আবার যখন মার্কেট এটার ভিতরে মার্কেট চলে, এই রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলের ভিতরে যখন মার্কেট চলে, যখন এটা ভেঙে নতুন একটা সুইং ক্রিয়েট করে, তখন কিন্তু এটা ব্রেক ডাউন হয়। কারণ আমি আপনাদের সহজেই বুঝাইতেছি যাতে আপনি সহজেই বিষয়টা নিতে পারেন। দেখেন মার্কেট যখন এই যে আপে যায়, আপে যাওয়ার পর যখন মার্কেট একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে চলে আসে, উপরে যে লেভেলটা এটা কিন্তু রেজিস্ট্যান্স একটা লেভেল, আর নিচের যে লেভেলটা এটা একটা সাপোর্ট লেভেল। নিচের লেভেলটা সাপোর্ট, উপরটাকে রেজিস্ট্যান্স। যখন এই লেভেল থেকে মার্কেট নতুন ভাবে আবার এখানে একটা সুইং ক্রিয়েট করে, আগের সুইং কে ব্রেক করে নতুন সুইং ক্রিয়েট করে, তখনই কিন্তু মার্কেটটা কি ব্রেক আউট হয়। আর যখন নিচে হয় তখন মার্কেটটা ব্রেক ডাউন হয়। এই দেখেন এখানে যখন মার্কেটটা ছিল, পরবর্তী ডাউনে আবার এই সুইং এর এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে কিন্তু আছে, পরবর্তী যখন মার্কেটটা ভেঙে দেয় উপরে চলে যায় তখন এটা ব্রেক আউট, যখন নিচে আসে তখন ব্রেক ডাউন। আমি আপনাদের লাইভ চার্টে দেখাই, লাইভ চার্টে যখন দেখবেন তখন আপনি আরো সহজ হবে। এখানে আমি যেভাবে দেখাইছি আপনি কিন্তু গিয়ে মিলাতে পারবেন না, কারণ আপনার মিলাতে তখন কষ্ট হবে। যখন আমি আপনাকে এখানে মিলিয়ে দিব তখন কিন্তু আপনাকে এটা খুব সুবিধা হবে। এই যে মার্কেটটা এটা হলো আপনার প্রতিটা ক্যান্ডেল এখানে একদিনের, আর এটা একটা লাইভ চার্ট। আর এখানে গোল্ডের মার্কেট, এটা এটা হচ্ছে আপনার গোল্ডের চার্ট, রিয়েল চার্ট গোল্ডের, লাইভ গোল্ডের রিয়েল চার্ট। চলুন আমরা এখানে দেখি মার্কেট, এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই একদিনের করে। তাহলে এইখানে মার্কেট কোন জায়গায় ব্রেকআউট আর ব্রেক ডাউন হয়েছে আমরা দেখি। এই দেখেন এখানে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা আমরা প্রথমে এটা শিওর করি যে এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স লেভেল। আমরা এইখানে একটা সুন্দর মতো আছে দেখেন, মনে করেন
একটু দেখেন এই যে যে নিচের লেভেলটা, এটা কিন্তু সাপোর্ট লেভেল। এই ধরেন এই যে এই লেভেলটা কি একটা সাপোর্ট লেভেল, এই যে এই লেভেলটা সাপোর্ট লেভেল, এই লেভেলটা হলো কি সাপোর্ট লেভেল। উপরে যে লেভেলটা এটা হলো একটা রেজিস্ট্যান্স লেভেল। এইখান থেকে এই যে লেভেলটা এটা হলো রেজিস্ট্যান্স লেভেল, এটা হলো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট। পরবর্তীতে যখন মার্কেট এইটার ভিতর থেকে মার্কেট যখন ব্রেকআউট দিয়ে উপরের দিকে যায়, এটাই কিন্তু আপনার ব্রেক আউট। আমি সহজে বোঝানোর চেষ্টা করতেছি, এত কঠিন ভাবে বলতেছি না, যে সহজে আপনি বুঝতে পারেন। যারা বিগিনার তাদের জন্য যেন ভিডিওটা খুব সহজ হয়, এটা সহজে সে বুঝতে পারে যে ব্রেক আউট, ব্রেক ডাউন। এইটা কিন্তু একটা কার ভিতরে আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে কিন্তু মার্কেটটা আছে। এখানে কিন্তু অনেক দিনের মার্কেট, প্রায় মনে 1 বছরের মতো হবে। কয়টা ক্যান্ডেল এখানে গুনলে বোঝাবো কয়টা ক্যান্ডেল, কারণ এখানে প্রতি একদিনের একটা ক্যান্ডেল, একদিন একটা ক্যান্ডেল, এখান থেকে মার্কেট এই পর্যন্ত একদিনের একটা ক্যান্ডেল, প্রায় 60-70টা ক্যান্ডেল তো হবেই, সরি 365 দিন, 1 বছর। এইখানে যে আপনার মার্কেটটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে আছে, পরবর্তীতে যখন মার্কেটটা এইখান থেকে ব্রেকআউট হয়, এটাকে আমরা ব্রেকআউট বলি। এই যে এই সাপোর্ট, সরি এই যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এই লেভেলকে যখন মার্কেট ব্রেকআউট করে উপরে এখানে আবার নতুন লেভেল সুইং ক্রিয়েট করে, এটাকে আমরা কি ব্রেক আউট বলি। তাহলে আমরা একটা ব্রেকআউট দেখলাম, এখন আমরা পিছনে গিয়ে একটা ব্রেক ডাউন দেখি যে মার্কেটটা কোন জায়গায় ডাউন হয়েছে। আমরা ডাউনটা দেখি, আমরা তো ব্রেকআউটটা দেখলাম এখানে, আচ্ছা ব্রেকআউটটা তো আমরা পাইলাম। আমি সহজে বোঝানোর চেষ্টা করি যাতে আপনি ভালোভাবে জিনিসটা নিতে পারেন। ব্রেক আউট আর এটা কি ব্রেক ডাউন, এখানে তো সব ব্রেক আউটই দেখতেছি আমি। আচ্ছা এই যে এখানে আমি একটু বুঝাই বলি তাহলে যাতে আপনি সহজে বুঝতে পারেন, কারণ আমি যা দেখাইছি একদম একুরেট এমন কোনো চার্টে মিলবে না, একটু এদিক সেদিক হবে। আমি এই জায়গাটাতে একটু দেখাই যাতে আপনি একটু সহজেই বুঝতে পারেন। কারণ এই যে যে লেভেলটা, এই যে এই লেভেলটা মনে করেন একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে একুরেট ভাবে আসতেছে না। আচ্ছা না আসলে আমি একটা বোঝার চেষ্টা করতেছি। এই নিচের লেভেলটা হলো কি একটা সাপোর্ট লেভেল, নিচের লেভেলটা সাপোর্ট লেভেল, উপরের লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট কিন্তু এই পর্যন্ত কিন্তু এটার ভিতরেই ছিল, মার্কেট যখন এটার ভিতরেই ছিল, পরবর্তীতে মার্কেট কিন্তু এটাকে কিন্তু ব্রেকআউট করে। এটা যে মার্কেটে ব্রেকআউট করছে, এখানে কিন্তু মার্কেট ব্রেক আউট হয়েছে, এটাকে আমরা ব্রেক আউট বলি। এখানে ব্রেক ডাউন, কারণ এটা নিচে আছে, আমরা আগেরটা দেখছি উপরে, এটা দেখছি কি নিচে, এটা হলো আপনার ব্রেক ডাউন। আগেরটা একদম ব্রেক আউট, আর এটা হলো কি আপনার ব্রেক ডাউন। আমি এই সুইংটা যদি এই জায়গায় হইতো, এই লেভেলের সাথে মিল থাকতো, তাহলে একটু সুন্দর দেখা যাইতো জিনিসটা। এই সুইংটা যদি এটার ভিতরে হইতো, যখন এখানে একটা সুইং হয়েছে, পরবর্তী এখানে সুইং, এখানে আবার সুইং, এখানে সুইং, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে, পরবর্তী যখন এটাকে ভেঙে মার্কেট নিচে আসছে, ওটাকে আমরা ব্যাক ডাউন বলি। এটা হলো আপনার ব্যাক ডাউন। আর এই যে এখানে মার্কেট ব্যাক আউট হয়েছে, আর আমরা এই যে এখানে একটা দেখাইছি, এটা হলো আপনার এই যে এটা, এই যে এটা হলো আপনার ব্যাক আউট, ব্রেক আউট। কারণ মার্কেটটা এই রেঞ্জের ভিতরেই ছিল, মার্কেটটা কিন্তু এটা একটা সাইড ওয়াইজ, এটাকে আমরা সাইড ওয়াইজ বা রেঞ্জিং মার্কেট বলি। এটা হলো আমরা রেঞ্জিং মার্কেট, কারণ একটা মার্কেট মানে একটা আপ টেন ডাউন টেন সাইড ওয়াইজ বা রেঞ্জিং, বা রেঞ্জিং সাইড ওয়াইজ বলে একটা সাইড ওয়াইজ মার্কেট। কারণ এইখান থেকে মার্কেটটা কোনো সাইড ওয়াইজই ছিল, পরবর্তীতে যখন মার্কেটটা বাইরের একটা প্রেসার আসে, তখন মার্কেটটা কি উপরের দিকে যায়, এখানে কিন্তু মার্কেটটাকে ব্রেকআউট করে। আগের যে সুইং গুলো আছে ওই সুইং ভেঙে নতুন সে উপরে, এই সুইং এর নিচে সুইংটা কিন্তু এই সুইং এর উপরে সুইং হয়, এখানে মার্কেট ব্রেকআউট দেয়, ওইটা হলো ব্রেক ডাউন। কারণ আপনার এই ব্রেকআউট ব্রেক ডাউন, আপনি ভিডিওটা 3-4 বার দেখবেন যাতে আপনি সহজেই এই ব্রেকআউট ব্রেক ডাউন বিষয়টা কি আপনি বুঝতে পারেন। কারণ এইখানে একটু না বেশি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তী যে টাইম ফ্রেম গুলো দেখবেন ওইগুলোতে আমি আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো, যাতে আপনি খুব সহজেই মার্কেটে কোন জায়গায় ব্রেকআউট আর কোন জায়গাটা ব্যাক ডাউন যাতে আপনি বুঝতে পারেন। আপনি দু একটা দেখলে পরবর্তীতে আপনি নিজে যখন মার্কেটে গিয়ে দেখবেন খুব ভালোভাবে, এমনকি সুন্দরভাবে বুঝতে পারেন। এই দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ব্রেকআউট হয়েছে, আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে কি ব্যাক ডাউন হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখাবো ইনশাল্লাহ।